আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। ভারতের নিপীড়িত মুসলিমদের নতুন কণ্ঠস্বর হিসেবে দ্রুতই উপরে উঠে আসছেন আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে তার দল। এবার তার টার্গেট পশ্চিমবঙ্গ, আসাম ও উত্তরপ্রদেশ। ভারতের এই প্রদেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বাস। এসব রাজ্যের শত শত আসনে জয় পরাজয় নির্ধারণ হয় মুসলমানদের ভোটে। তাকে কাজে লাগিয়ে কিং মেকার হতে চান লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রিধারী ও সুবক্তা আসাদুদ্দিন ওয়াইসি। তার স্বপ্ন পূরণের সম্ভাবনা কতটুকু, আজ জানাবো সেই বিশ্লেষণ। বিহারের সদ্য সমাপ্ত নির্বাচনে 5টি আসন দখল করার পরে দক্ষিণ ভারত ভিত্তিক অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটেও লড়ার কথা জানিয়েছে। বিহারে 20 আসনে মিমের লড়াইয়ের কারণে হিন্দুত্ববাদী বিজেপি বিরোধী জোট বেশ কিছু আসনে হেরেছে বলে যে অভিযোগ উঠেছে তা খারিজ করে দিয়েছেন সংগঠনটির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের বিতর্কিত 3 তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব নিয়ে ওয়াইসি সোচ্চার ছিলেন। তাতে ভারতীয় মুসলিম সমাজের একটা বড় অংশ তাকে সে দেশে মুসলিমদের নতুন নেতার ভূমিকায় দেখতে শুরু করছেন। প্রায় 93 বছরের পুরনো রাজনৈতিক দল মিমের প্রভাব মাত্র কয়েক বছর আগেও হায়দ্রাবাদ শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওয়াইসি যেভাবে দেশের নতুন নতুন প্রান্তে জমি খুঁজে পাচ্ছেন, তাতে ভারতীয় মুসলিম সমাজের উদীয়মান মুখ হিসেবে অনেকে দেখছেন। বিহারের পাশাপাশি এখন মহারাষ্ট্র থেকেও তাদের নির্বাচিত এমপি আছেন। সমাজসেবার মাধ্যমে মুসলিমদের পাশাপাশি দলিতদেরও মন জয় করেছে ওয়াইসি। বিশ্বের প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় তিনি বারবার জায়গা করে নিয়েছেন। এখন পর্যন্ত 4 বার সংসদ নির্বাচিত হয়েছেন এই জনপ্রিয় রাজনীতিবিদ। মুসলিম তরুণ তরুণীরা বলছেন ওয়াইসির রাজনীতি তাদেরকে আকৃষ্ট করেছে, কারণ তিনি একজন বলিষ্ঠ নেতা এবং ব্যক্তিগত জীবনে কলুষমুক্ত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওয়াইসি তথা মিমের প্রবেশ কতটা প্রভাব ফেলতে পারে এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। মিমের আগমনী বার্তায় সমূহ বিপদ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের একাংশ বলছে ওয়াইসি যেভাবে কড়া ভাষায় মুসলিম সমাজের অনুন্নয়নের কথা বলে থাকেন তা অনেক ক্ষেত্রেই সত্য। আগামী বছরের এপ্রিল মে মাসে ভোট নেওয়া হতে পারে পশ্চিমবঙ্গে আর আসামে। 2022 সালে ভোট হবে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে মিমের লড়াইয়ের কারণে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তাতে লাভ হতে পারে বিজেপির, আর ক্ষমতা হারাতে পারেন মমতা। একই অবস্থা হয়েছে বিহারে। এ কারণে মিমকে কেউ কেউ বিজেপির বি টিম বলেও সমালোচনা করে থাকে। তবে বিজেপির একজন কট্টর সমালোচক ওয়াইসি। পশ্চিমবঙ্গে মিমের নেতারা বলছেন, আমরা কখনোই চাই না যে বিজেপি জিতুক। সেজন্যই ওয়াইসি বিহারে এবার নির্বাচনের আগে কংগ্রেস জোটের কাছে অনুরোধ করেছিলেন জোটে সামিল করার জন্য, কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। পশ্চিমবঙ্গে যদি কেউ সঙ্গে না নেয়, এখানেও তাই হবে। মিম নেতারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে চিঠি দিয়ে জোটে সামিল হওয়ার অনুরোধ করেছে, কিন্তু তাতে সাড়া দেয়নি তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, যদি যথেষ্ট সংখ্যক আসন ছাড়া হয় তাহলে তৃণমূলের সাথে কাজ করতে রাজি আছে মিম। বিজেপির বিরুদ্ধে ভোটে লড়ার জন্য সব রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর কাছে আহ্বান জানিয়ে মুসলিম সামাজিক সংগঠনগুলোর একাংশ ইতিমধ্যেই প্রচার শুরু করেছে। ফেসবুকে এরকম বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে সব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হচ্ছে যে মিমকেও যেন বিজেপি বিরোধী জোটে সঙ্গে নেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিধানসভায় 294টি আসন, তার মধ্যে 94টি আসনে লড়তে চাইছে মিম। নির্বাচন বিশ্লেষকরা বলছেন 294টির মধ্যে এমন 98টি আসন আছে যেখানে মুসলমান ভোটাররাই জয় পরাজয় নির্ধারণ করেন। উত্তর দিনাজপুর 50%, মালদহে 59% এবং মুর্শিদাবাদে 66% মুসলিম ভোটার। এছাড়াও বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও মুসলমান জনসংখ্যা 40% মতো।
মিমের টার্গেট হবে রাজ্যের মুসলিম অধ্যুষিত আসনগুলোই। গত ৩ বছর ধরে তারা সংগঠন মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে তারা অন্তত ১৫টি জেলায় সংগঠন বিস্তার করেছেন। তাদের অভিযোগ, মমতার নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি। সংখ্যালঘুরা দেশের মধ্যে সব থেকে গরিব। তাদেরকে রাজনৈতিক দলগুলি কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করছে বলে অভিযোগ মিমের। পশ্চিমবঙ্গের নির্বাচন বিশেষজ্ঞ সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, মিম যেসব এলাকায় প্রভাব বিস্তার করেছে সেগুলো মূলত বিহার লাগোয়া উত্তর দিনাজপুর, মালদা বা মুর্শিদাবাদ এসব অঞ্চল। এখানে একদিকে যেমন মুসলিম ভোটারদের আধিক্য রয়েছে, আবার এগুলো বিহারের সেই সব এলাকার পাশেই যেখানে ওয়াইসির দল এবার ভোটে জিতেছে। আবার কলকাতা বা পার্শ্ববর্তী যেসব এলাকায় উর্দুভাষী মুসলমানরা থাকেন তাদের মধ্যেও মিমের একটা সমর্থন গড়ে উঠেছে। তাই এইসব ফ্যাক্টরগুলো ভোটের ফলাফলে ভালোই প্রভাব ফেলবে বলে আমার ধারণা। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক অরুন্ধতী মুখার্জি বলেন, ওয়াইসি যেসব প্রশ্ন তুলেছেন রাজ্যের মুসলিমদের অনুন্নয়নের ক্ষেত্রে, সেগুলোকে মুসলিম সমাজের একাংশ সমর্থন করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা কথা অনেক সময় বিজেপি বলে থাকে যে তিনি মুসলমান তোষণের রাজনীতি করেছেন। ওয়াইসি যে প্রশ্নগুলো তুলেছেন তা হল, মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে আছেন বলে কিছুটা লোক দেখানো রাজনীতি করছেন। আদতে মুসলমানদের অর্থনৈতিক বা শিক্ষা ক্ষেত্রে উন্নতি কিছুই হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষক সব্যসাচী চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলোর মধ্যে বিশেষ করে কন্যাশ্রী খুবই উপকারী এবং ভালো একটা প্রকল্প, কিন্তু সেটির নামের সঙ্গে যখনই শ্রী যোগ করা হলো তার মধ্যে কি একটা হিন্দু টোন চলে এলো না? তবে কংগ্রেসের নেতারা সরাসরি বলছেন, ওয়াইসির দর মুসলিম ভোট কেটেছে বলেই বিজেপি জোট বিহারে আবারও ক্ষমতায় আসতে পেরেছে। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বিহারে নির্বাচনের ফল বেরোনোর পর ওয়াইসিকে ভোট কাটুয়া বলেছেন। আসাদুদ্দিন ওয়াইসি এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে বিবিসিকে বলেছেন, ভারতীয় মুসলিমরা তাকে বিজেপির উপযুক্ত জবাব হিসেবে দেখছেন বলেই বিভিন্ন রাজ্যে বেছে নিচ্ছেন। বিহারের সাফল্যের পর ওয়াইসি বলেন, আমার ইতিহাস মানুষ জানে না। 12-13 বছর বয়স থেকে শুনছি আমাদের বাড়ির সামনে এসে আরএসএস গুন্ডারা নোংরা স্লোগান দিচ্ছে, ওয়াইসি কবরে যাও কিংবা পাকিস্তানে। ভেতর থেকে এটা আমাকে আরো শক্ত করে তুলেছে। প্রতিবাদ করে জেলে গিয়ে পুলিশের মারও খেয়েছি। কোনো শীষমহল থেকে আমি রাজনীতিতে আসিনি। কেউ আমার জন্য মখমলের কার্পেটও বিছিয়ে রাখেনি। ফলে কে কি বলল আমার কিচ্ছু যায় আসে না। আর ভোট কাটুয়া বা বি টিম পুরনো হয়ে গেছে, অক্সফোর্ড অভিধান ঘেটে বরং নতুন গালাগালি খুঁজতে বলবো তাদের। তবে শুধু মুসলিমদের সঙ্গে নিচ্ছেন না, তিনি দলিত এবং ধর্মনিরপেক্ষ হিন্দুদেরও সঙ্গে নিতে চান। ওয়াইসিকে অনেকে বলেন হায়দ্রাবাদে মহল্লাকা লিডার বা হায়দ্রাবাদের ছোট নেতা। তবে অনেক বিশ্লেষক মনে করেন ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে মুসলমানরা জয় পরাজয়ের নির্ধারক হওয়ায় ওয়াইসি ভবিষ্যতে কিংমেকার হতে পারেন। ভারতের হিন্দিভাষী অঞ্চলের রাজনীতিতেও প্রভাব বিস্তার শুরু করেছেন ওয়াইসি। সেখানে মুসলিম ভোট কথিত সেকুলাররা পেয়ে আসছেন। ওয়াইসি চাচ্ছেন মুসলিম ভোটকে সংহত করে বিভিন্ন রাজ্যে অন্যান্য দলের সঙ্গে জোট করে আসন বাড়াতে। এজন্য আঞ্চলিক দল বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে জোট করেছেন ওয়াইসি। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ নির্ধারণ করে থাকে ভারতের কোন দল কেন্দ্রে সরকার গঠন করবে। সেখানে 20 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা 4.5 কোটির মতো। জনসংখ্যার 20 ভাগই মুসলিম। কে না জানে 20 ভাগের মধ্যে বড় একটা অংশের সমর্থন পেলে তিনি হতে পারবেন কিং মেকার। ওয়াইসির পক্ষে সেটা অসম্ভব নয়। ভারতে বাস করেন 20 কোটির বেশি মুসলমান। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। দেশটির জনসংখ্যার 15% বেশি মুসলমান। বিশ্বের মোট মুসলিমদের 12% বাস দেশটিতে। শত শত বছর মুসলমানরা ভারত শাসন করেছেন, কিন্তু এখন শিক্ষা দীক্ষা, সংসদে প্রতিনিধিত্ব ও চাকরি সহ সব জায়গায় তারা চরমভাবে পিছিয়ে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের মুসলমানরা দেখেছে যে বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল তাদের শুধুই
ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে এতদিন। কোনো দলেই বড় মাপের কোনো নেতা নেই যিনি মুসলিম বা দলিত শ্রেণী থেকে উঠে এসেছেন। এই শ্রেণীর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার বহিঃপ্রকাশের জায়গা নেই। এই জায়গাটি কাজে লাগাচ্ছেন ৫১ বছর বয়সী আসাদুদ্দিন ওয়াইসি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।